এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। কোস্টগার্ড পরিচয়ে তুলে নেওয়া হয়েছে এবং ৩ মাস ধরে তাকে পাওয়া যাচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ জায়গায় যেমন কোস্টগার্ড যার অধীন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজেও গুমের শিকার ছিলেন, তাই না? এখন কেউ বলতে পারেন যে কেউ যদি গুমের শিকার হন তিনি গুম করবেন না, এটা কি গ্যারান্টি আছে কিনা? গ্যারান্টি নেই। কিন্তু আমি একটা কথা বারবার বলছি যে এই অন্যায় এবং এই অপরাধগুলোর যে পরিমাণ শিকার ক্ষমতাসীন দল হয়েছে, এটা হবার কারণ নেই। আচ্ছা, এটা নিয়ে আমি বলছি না যে সরকার এটাকে আউটরাইট ডিনাই করছে। এই কথাটা যেহেতু এসছে, এটা ভেরিফাই করবে এবং আমি এক্সপেক্ট করব, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিজে কথা বলবো, তারা যেন এই ব্যাপারে বিবৃতি দেন, তারা যেন এই ব্যাপারে কথা বলেন। কিন্তু আমি এই সরকারের জায়গা থেকে মনে করি, মানে হয় না অনেক সময় এই ঘটনাগুলো কোনো না কোনো অন্য কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ করে থাকতে পারে। তারপর সরকারের দায়িত্ব আছে সরকার এটা নিশ্চিত করা, এবং এই আলাপটা আমরা আগেও করেছি, কাউকে যদি অন্য কোনো পরিচয়ও কেউ এটা করে থাকে তাকে উদ্ধার করা বা যাবতীয় দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকার তার এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। এই সরকার কোনো গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোকে প্রশ্রয় দেবে না। অন্তত আমি সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে খুবই কঠোর লড়াই করব, কারণ আমার তো নিজস্ব একটা অ্যাক্টিভিজম আগেই ছিল। একটা রাষ্ট্র কাউকে যদি গুম করে, কাউকে যদি বিচার বহির্ভূতভাবে হত্যা করে, সে আর রাষ্ট্র থাকে না, সে মাস্তানে পরিণত হয়। রাষ্ট্র কিন্তু কাউকে খুন করতে পারে, বিচারিক হত্যা সেটা হচ্ছে আমরা বিচার করব, বিচার করে সব প্রসেস শেষে তার মৃত্যুদণ্ড হতে পারে, তখন সে রাষ্ট্র হয় যে আমি আইন প্রয়োগ করছি। সে যদি এমনি ধরে খুন করে ফেলে, এমনি ধরে গুম করে ফেলে, সেটা তো আসলে মাস্তানি হয়, এটা রাষ্ট্রের কাজ হয় না। তো আমি এই ব্যাপারে খুবই সচেতন থাকবো।